ওই সিরাজগঞ্জের মাহফিল, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পাশে একটা গোরস্থান। আমারে মাহফিলে দিছে বয়ান করতে। বয়ান শেষ কইরা খানা খাওয়ার টাইমে মুহতামিম সাহেব আমার কয়, ওস্তাদ, আল্লাহ তাআলা আমাদের এই কবরস্থানে এক অলৌকিক ঘটনা দেখাইছে। আমি বললাম, হুজুর কি অলৌকিক ঘটনা, আমার একটু খুলে বলেন। কয়, হুজুর, আমাদের এলাকার বাজারের এক গরু ব্যাপারী যে এক বাজার থেকে গরু কিনে আরেক বাজারে বিক্রি করে, এই গরুর ব্যাপারী গরুর ব্যবসা করত। তেমন বড় কোনো আল্লাহওয়ালা ছিল তাও না, মিডিয়াম টাইপের একজন মানুষ, দাড়িওয়ালা, কিন্তু লোকটা সৎভাবে ব্যবসা করতে, এই কথার সাক্ষী দুনিয়ার সবাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সব। কয়, হুজুর, এই লোকটার ইন্তেকালের প্রায় 7 থেকে 8 বছর পর এই যমুনার যখন ভাঙা আরম্ভ হয়েছে, কবরস্থানের অর্ধেক চলে গেছে নদীর ভিতরে। ওই গরু ব্যাপারীর লাশটাও বের হয়ে যায়, কিন্তু কসম আল্লাহর, 7 বছর পর কবরটা ভাঙার পর যখন লাশটা বের হয়ে যায়, তাদের আত্মীয় স্বজন ফলো করেছে কখন কবর ভাঙে কি হালাত হয়। তাকায় দেখে মনে হয় যেন সকালবেলা দাফন করেছে, আর এখন লাশটা ভেসে উঠেছে। কাফনের কাপড় যেমন তাজা, চেহারাও তেমন তাজা, পুরা বডির ভিতরে একটা পোকার কামড় নাই, একটু ফলেও নাই, ফাটেও নাই। মনে হয় যেন তরতাজা মানুষ, চেহারায় মেকআপ করা, এই আরামের ঘুম ঘুমাইতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর, আমরা লাশটা পাইয়া লাশটা উঠায় নিয়ে আবার আরেক জায়গায় দাফন করেছি। আমি বললাম, হুজুর, লোকটা ব্যবসা করতো গরুর ব্যবসা, গরুর ব্যাপারী, তাহলে এত বড় আমল তার কেমনে হলো যে লাশ তার মাটিতে খায় না, পোকায় খায় না, পচন ধরে না, এমন কি আমল সে করেছে? কয়, হুজুর, আপনি তো এই বছর প্রথম আসছেন, আরো কয়েক বছর আগে আমরা এই মাদ্রাসা একটু কালেকশন করাইতেছিলাম আমাদের লিল্লা বোর্ডিং এর জন্য, এতিমখানার জন্য। এই গরুর ব্যাপারী শুনেছি গরু বিক্রি করে নাকি ওই দিন এই পথ দিয়ে যাচ্ছিল, বয়ান শোনা মাকসাদ না, কিন্তু যাওয়ার পথে বয়ান নাকি ভালো লেগেছে, কিছুক্ষণ সময় দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান শুনছে। তখন তার এই লুঙ্গির কুর্সের ভিতরে, এই বাবা, এই গিরার ভিতরে 50,000 টাকার একটা ভান্ডিল ছিল তার। গরু বিক্রি করে টাকা নিয়ে বাসার দিকে রওনা করছে। সে নাকি তার বিবি বলেছে, হেফজখানাটা যে সুন্দর করছি, যেখানে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয়, ওই গরু ব্যবসায়ীর 50,000 টাকার ফসল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয়, হুজুর, এটা ছিল তার আমল। এরপরে আমরা তার বিবিরে জিজ্ঞেস করলাম, বোন রে, তোমার স্বামীর আর কি আমল? আমার স্বামীর আর একটা আমল বলি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এর বেশি তেমন আমল ছিল না, তবে আমার স্বামী বড় ব্যস্ত, গরু বাছুর কেনা বেচা করতো, হাটে হাটে দৌড়াইতো, হয়তো অনেক সময় জামাত পাইতো না, কিন্তু একা একা নামাজ পড়তো। কিন্তু আমার স্বামীর আর একটা অভ্যন্তরীণ আমল ছিল, এটা আমি স্ত্রী ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। তখন জিজ্ঞাসা করলেন ওই মুহতামিম সাহেব, বলেন সেটা কি আমল? আমার স্বামীরে দেখতাম জীবনে কোনোদিন অজু সারা রাতের বেলা ঘুমাইতো না, অজুটা বানায়া তারপরে ঘুমাইতে আসতো। মাঝে মাঝে চোখে পানি দেখতাম, ঘুমের বিছানায় বৈশা পাউডার টান করে শোয়ার আগে দেখতাম সূরা কুরাইশ, আরে সূরা ফিল থেকে যে 10টা সূরা আপনারা তারাবিতে পড়েন, এই 10টা সূরা, আমি তো কোরআন পড়তে জানি না, 10টা সূরা পড়তে হয়তো 10-15 মিনিট লাগতো। আমার স্বামীকে দেখতাম ওই জায়গার মধ্যে বৈশা বৈশা এই 10টা সূরাই মুখস্থ পারতো। এই 10টা সূরা পইরা তারপরে সে বিছানার মধ্যে ঘুমাইতো। আর ঘুমের টাইমে আমার ডাক দেয়া বলতো, বিবি আমার, তুমি আমারে মাফ করে দিও, আমিও তোমারে মাফ করে দিলাম। এই 2টা কথা বইলা তারপরে ডান কাতের মধ্যে ঘুমায়া যাইত। এ আমার বাবা, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ এই সূরাগুলোর মধ্যে সূরা ইখলাসও আছে, কত দামি দামি সূরা আছে। এই 10টা সূরা দৈনন্দিন সে আমল করত এবং দুনিয়াবাসীকে মাফ করত, বিবির কাছেও ক্ষমা চাইতো, বিবিও তার প্রতি খুশি। এই জন্য লোকটাকে আল্লাহ জান্নাতি বানায়া দেয়, আবার হেফজখানা বানায়া দিয়া খোদার কবরে গেছে। আল্লাহ তাআলা হতে পারে এই উসিলায় তার জান্নাতি বানায়া দিছে। আর জান্নাতি মানুষের লাশ কিয়ামত পর্যন্ত আল্লাহ পচন ধরাবে না, নষ্ট হবে না, গলবো না, তার লাশকে আল্লাহ তাআলা জমিনে অক্ষত রাখবে। কথা ঠিক না ঠিক? জোরে কার। এই
জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরা পড়া যায়, ওই কবরে যাইবা কিন্তু কি নিয়ে রবানা করলা? ঘরে টেলিভিশন চলে রে বাবা, যতটা ছবি তোমার ছেলে দেখবে অতটা গুনাহ তোমার আমলনামায় যাবে, যতটা অন্যায় তোমার বানানো ঘরে হবে অতটা গুনার ভাগ তোমার কবরে যাবে। আর তোমার দেওয়া জায়গায় যদি মাদ্রাসা হয়, এতিমখানা হয়, কবরস্থান হয়, লিল্লা বোর্ডিং হয়, তাহলে ওই জায়গার ভিতরে যত নেক আমল হবে, কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা, প্রত্যেকটা হরফের নেকি আল্লাহ তোমার আমলনামায় পাঠায়া দিবে। কথা ঠিক না বেঠিক? যাতে কার এই জন্য আল্লাহর নবী কয় ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা কিছু আহলে হক উলামায়ে কেরাম পাঠাবে। এই উলামায়ে কেরাম এসে এই দ্বীনের ধারক বাহক হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, উলামায়ে কেরাম দ্বীনের ধারক বাহক, এই জাহেলদের অপব্যাখ্যা এবং এই জাহেলদের তাহারিফ এবং এই জাহেলদের মূর্খদের বাবা কোরআন হাদিস নিয়ে বিকৃতিমূলক যত ব্যাখ্যা আছে, এইগুলোর অপসান আল্লাহ তাআলা এই যুগের অতন্ত্র প্রহরী উলামায়ে কেরামের মাধ্যমে সংস্কার করাবে। কথা ঠিক কিনা? তাহলে বলেন, আলেমদের দাম কম না বেশি? এ যুবক ভাই, ও বুড়া বাবা, তবে ওই ওরা যখন ব্যবসা কইরা, শীতের সময় ব্যবসা কইরা গরমের সিজনে রওনা করতো, পথিমধ্যেই ডাকাতরা ধরতো। ডাকাতরা যখন ধরতো, ধরার পরে কইতো সব থিয়া দাও, তখন ওরা এক কথায় বলতো, ভাই আমরা কুরাইশি। আমরা কোন বংশের মানুষ? কয় না রে, তাহলে ওগো ছাইরা দে। সুবহানাল্লাহ কোন সবাই। এই কুরাইশের কথা শুনলেই 7 খুন মাপ। এরা কুরাইশি মানুষ, এদেরকে ধরিস না। কারণ ওই যুগের মানুষ যদিও বাবা অমুসলিম, যদিও তারা হিন্দু ছিল, যদিও বৌদ্ধ ছিল, যদিও মুশরিক ছিল, যদিও পত্তলোক ছিল, ওরাও কিন্তু কাবা তোয়াফ করত। কেউ বা উলঙ্গ হয়ে তোয়াফ করত, কেউ বা কাবার পাশে এ বাবা স্থানান্তরিত লাতকে সেজদা দিত, কেউ মানাতকে সেজদা দিত, কেউ হুবুলকে সেজদা দিত। আর এই কাবা ঘরের মধ্যে ওই সময় একটার দুইটা নয়, 360 মূর্তি স্থাপন করেছিল। কথা ঠিক কিনা? ওরা এই ঘর তোয়াফ করতো আইসা, কেউ হুবুলের পায়ে পড়তো, কেউ মানাতের পায়ে পড়তো, কেউ বা বাবা লাতের পায়ে পড়তো, কেউ 160 মূর্তির পায়ে পড়তো। বলেন তো গোলামি হবে কার? ইমানের আওয়াজে বলেন, গোলামি কার? মুসলমান কোনোদিন গায়রুল্লাহর সামনে, মূর্তির সামনে, কোন দেব দেবীর সামনে, কোন বাবা মূর্তির সামনে মুসলমান মাথা নত করতে পারে না। তো ওরা যখন শুনতো যেই ধর্মেরই হোক, এরা কুরাইশি না রে, এরা তো আমাকে পানি খাওয়ায়, মক্কায় গেলে এরা তো আমাদের কত মেহমানদারি করে, এদের টাকা পয়সা চুরি করা যাবে না। আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তাকে নিরাপদ করে দিয়েছেন, কুরাইশিদের জন্য। সুবহানাল্লাহ। একেবারে বুক ফুলায় তারা রাস্তা চলতো, কেউ তাদেরটা চুরিও করতো না, ডাকাতিও করতো না। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ কুরাইশিরা, গরমে সফর করস, তখনও কোনো ডাকাত তোদেরকে হাত দেয় না, কোন চোর তোদের সম্পদ চুরি করে না, কেউ তোদেরকে রাস্তায় জবাইও করে না, গাছপালায় তোদের টাকা পয়সা, উট এবং সম্পদগুলো লুণ্ঠন করে না। আমার ঘর কাবার বরকতে, জোরে কোন কিসের বরকতে? কাবার বরকতে কসম আল্লাহর, এই জমিনের মধ্যে আযাব আসার কথা, কারণ জমিনে যখন জিনা বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, জমিনে আযাব পাঠায় দেয় কে? আল্লাহ। আল্লাহ বলে, আমি জমিনে আযাব পাঠার কথা, গজব পাঠানোর কথা, ভূমিকম্প দেওয়ার কথা, জলোচ্ছ্বাস হওয়ার কথা, সূর্যগ্রহণ বারবার লাগার কথা, এ আলো বন্ধ হয়ে যাওয়ার কথা, বাতাস বন্ধ হয়ে যাওয়ার কথা, পানি বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার ফেরেশতারা যখন আযাব আর গজব নিয়ে যখন আগাইতে থাকে, ওরা তাকায়া দেখে বাংলাদেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, বাংলাদেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে, বাংলাদেশের আকাশে বাবা রাত্র 3টা বাজে কওমি মাদ্রাসার বাচ্চারা উইঠা ওরা কোরআন পড়ে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা, ওই গজবের ফেরেশতারা গজব নিয়ে চলে যায়, আর রহমতের ফেরেশতারা রহমত দিয়া জমিনটাকে ভরপুর করে দেয়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাঈ শান নাঈ আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह
की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़हारी कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আল্লাহ তুমি এই দিনের মজা দিলের মধ্যে দান করে দাও, জোরে কান আমিন। আল্লাহ তাআলা কুরাইশদেরকে ডাক দিয়া কয়, কুরাইশিরা আল্লাহ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই যে গরমের সফর করো, চোরে ধরে না, ডাকাতে ধরে না, মালও নেয় না, কেন নেয় না জানো নি? এই ঘরের বরকতে, এই ঘরের মালিকের বরকতে। সুবহানাল্লাহ জোরে কান সবাই। কারণ এই ঘরের মালিক তোমাদেরকে দিয়া ঘর হেফাজত করাইছে, তোমাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে। তোমরা ঘরের পাশে থাকো, বাইতুল্লাহর পাশে থাকো, এই জন্য তোমাকে দাম বাড়ছে। অতএব বোঝা গেল দাম তোমাদের নিজের কেনায় না, এই দাম হলো বাইতুল্লাহর বরকত। কথা ঠিক কিনা? এরপর আল্লাহ ডাক দিয়া বলে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এ কাবার লোকেরা, ও কুরাইশিরা, ও আব্দুল মুত্তালিবেরা, ও আব্দুল মুত্তালিবের সন্তানেরা, এ নজর বিন কেনানার সন্তানেরা, ও কুসাই বিন কেলাবের সন্তানেরা, ও বনু হাশেমের সন্তানেরা, কেন তোরা 360টা মূর্তি ঘরের মধ্যে লাগালি? আমি তো মূর্তির কারণে রাস্তাঘাট নিরাপদ করি নাই, আমি তো মূর্তির কারণে তোদের সম্মান বাড়াই নাই। কেন লাতের কদমে সেজদা দাস, কেন মানাতের কদমে সেজদা দাস, কেন হুবলের কদমে সেজদা দাস, কেন সীতার সামনে মাথা নত করস? আমি আল্লাহ তো এইগুলোর কারণে তোদের মর্যাদা বাড়াই নাই, রাস্তাঘাট নিরাপদ করি নাই, আমি রাস্তা নিরাপদ করেছি এই ঘরের কারণে। আর এই ঘরের মালিক হুবল না, ঘরের মালিক এ বাবা মানাত না, ঘরের মালিক কোনো বাবা হিন্দু না, ঘরের মালিক কোনো দেবী না, সরস্বতী না, এ বাবা ঘরের দেবী, ঘরের মালিক দুনিয়ার কোনো নোংরা চোংরা না। ঘরের মালিক কে? এই জোরে কোন কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে হুকুম দিলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো। ওই 360 মূর্তিরে সেজদা দিও না, হুবলকে সেজদা দিও না, মানাতকে সেজদা দিও না, এই দেবদেবীরে সেজদা দিয়া লাভ নাই। এদের কারণে মর্যাদা বাড়ে নাই, মর্যাদা বাড়ছে ঘরের কারণে। আর এই ঘরের মালিক কে? আরো জোরে বলেন, ঘরের মালিক কে? তাহলে সেজদা করতে হবে কাকে? ঘরকে না ঘরের মালিককে? আরো জোরে বলেন, কারে? ঘরের মালিককে। এ যুবক ভাই, ঘরের মালিককে সেজদা করো। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, কোন রব্রে সেজদা দিবা? আল্লাযী আত'আমাহুম মিন জু, যেই মালিক তোমাদেরকে ক্ষুধা নিবারিত করে। তোমার দেশে কোনো ফসল ছিল না, কোনো ধান নাই, গম নাই, চাল নাই, আটা নাই, যেই মালিক ইয়ামানে সফর করাইয়া, যেই মালিক সিরিয়ায় সফর করাইয়া ব্যবসায়ী মাল তোমার দেশের মধ্যে ঢুকায়া, যেই মালিক তোমার ক্ষুধা নিবারণ করে, যেই মালিক তোমারে খানা খাওয়ায়, অতএব ওই মালিকের ইবাদত করো, রবের, এ ঘরের রবের ইবাদত করো। বলেন, যিনি খানা খাওয়ায় আর ঘরের মালিক যিনি, তিনি কে? আরো জোরে ইমানের আওয়াজে বলেন, ঘরের মালিক কে? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, যেই মালিক তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়ায়, ওয়া আমানাহুম মিন খাউফ, যেই মালিক তোমাদেরকে সব ভয় ভীতি দূর করে দেয়। বলেন তো, বাইতুল্লাহর ভিতরে যত ভয় ভীতি আছে, এই কুরাইশদের যত ভয় ভীতি আছে, সব যিনি দূর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ সব দূর করে দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। এই জন্য তামাম পৃথিবীর ভিতরে সর্বোচ্চ নিরাপত্তা এখন কোথায়? বাইতুল্লাহ। জোরে কোন কোথায়? হারামাইনে শরীফাইনের মতো নিরাপদ জায়গা পৃথিবীর কোথাও। ভাই সাউন্ডটা একটু বাড়ায় দেন, কমায়েন না। বাইতুল্লাহর মতো নিরাপত্তা পৃথিবীর আর কোথাও নাই। এই জন্য তো আল্লাহ বলে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই জায়গায় যে প্রবেশ করবে
সে একেবারে নিরাপদ হয়ে যাবে। ওখানে কোনো ভয় ভীতি বলতে কিছু নাই। একটা শিশু বাচ্চাও দেখবেন ভয় পায় না। এই জন্য দেখবেন আরবের মধ্যে বাইতুল্লাহর চতুর্পাশে যত সেনাবাহিনী আছে, যত পুলিশ বাহিনী আছে, জীবনেও দেখবেন ওদের কাঁধে কোনো অস্ত্র নাই। যারা ডিউটি পালন করে হেরেমের এরিয়ার মধ্যে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। সুবহানাল্লাহ কইবেন না সব? একটা অস্ত্র কোনোদিন কোমরে ওরা লুকায় রাখে না। কেন? হয়তো বড়রা ভয় পাবে না, সেটা শিশু বাচ্চাও তো অস্ত্রটা দেখলে কি পাবে? ভয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা শিশুর জন্য বাইতুল্লাহ নিরাপদ করে দিস, নারীদের জন্য নিরাপদ বানায় দিস। এখন জ্বলন্ত প্রমাণ, যারা উমরায় যাবেন দেখবেন হাজার হাজার পুলিশ দাঁড়ানো, কিন্তু কারো কাছে কি পাবেন না? অস্ত্র নাই। কাউকে ভয় দেখানোর মতো সেখানে কিছু নাই। ওই জায়গাটাকে যিনি কিয়ামত পর্যন্ত নিরাপদ করেছেন বলেন তো ওই মালিককে। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তোমার ক্ষুধা মিটায়, ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাকে সব ভয় ভীতি দূর করে। কেন এই ওই জায়গায় ভয় থাকবে? ওই জায়গাকে নিরাপদ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানের জাতির পিতা দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ তুমি এই জায়গাটাকে নিরাপদ বানায় দাও। আরেকটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ সূরা ৩-এর মধ্যে বলে, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। তার মানে বোঝা গেল ওই জায়গাকে নিরাপদ ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কহে, কুরাইশিরা অতএব মূর্তির পূজা না, দেবতার পূজা না, ভারতের সামনে মাথা নত না, কোন দরগার সামনে না, দরগার সামনে না, কোন ভণ্ড পীরের সামনে না, মুসলমানের মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? এ যুবক ভাই, ও বুড়া বাবা, তাইলে আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা যে কাবার দিকে ফিরা নামাজ পড়ি, আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের? আরো জোরে বলেন, গোলামি কি কাবার না কাবার মালিকের? হযরত ওমর কাবা তওয়াফ করতেস, ওমর ডাক দিয়া বলে, কাবা তোর কোনো সম্মান নাই রে কাবা, আমার নবীকে যদি তওয়াফ করতে না দেখতাম, কাবারে এই যে তোর পাশে হজরে আসওয়াদ, আমার রসুলকে যদি এই জায়গায় সুমা খাইতে না দেখতাম, আমি ওমর কোনোদিন তোর এই জায়গায় সুমা খাইতাম না। আমি আমার নবীকে তওয়াফ করতে দেখছি, আমি আমার রসুলকে সুমা খাইতে দেখেছি। তাহলে বোঝা গেল কৃতিত্ব আর ক্রেডিট তোর না, কৃতিত্ব আর ক্রেডিট হলো আমার আল্লাহ এবং তার রসুলের। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এক ভিক্ষুক গেছেই কাবায়, সুবহানাল্লাহ কইবেন না সবাই? এখন তো কাবার অনেক সিকিউরিটি, একটা সময় তো একেবারে উন্মুক্ত ছিল। আগের যুগের কথা, কুতুবাতে জুলফিকারে লেখা, এক ভিক্ষুক গেছে কাবায় কি করার জন্য? ভিক্ষা করতে। ভিক্ষুকের কাম কি বলেন? ভিক্ষা করা। লাঠি দিয়া, অন্ধ মানুষ লাঠি দিয়া ঠাক ঠাক করে, ঘরের দরজা দেখবেন ভিক্ষুক রাইসা, ঘরের দরজা অন্ধ যারা, লাঠি দিয়া টাক টাক করে, মা গো ঘরে কেউ আছেন, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু কি দেন, ভিক্ষা দেন। অন্ধ তো আর দেখে না, যে যেদিকে ধরায় দেয় ওদিকে হাঁটতে থাকে। হাঁটতে 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 ওই মক্কার একজন ভিক্ষুক আর কি ওই মালিকের দুয়ারে না গিয়া হাঁটতে হাঁটতে কাবার সামনে চলে গেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কোথায় গেছে? কাবার সামনে। এই যে লাঠি দিয়া অন্ধ দেখবেন, এইভাবে অন্ধ মানুষ তো দেখে না, টুকটুক করে টোকাইতে টোকাইতে কাবার গেলাপের সাথে বাড়ি মারতেছে। যে মালিক আছেন, আমি অন্ধ, আমারে কিছু ভিক্ষা দেন। সুবহানাল্লাহ কালকে কইেন সবাই। ঘরের মালিক আছেন, আমারে কিছু কি দেন, ভিক্ষা দেন। কোন ঘরে যায় চাইস? আরো জোরে কোন কোন ঘরে? এক লোক সেখানে কাবা তওয়াফ করতেছে, ও ডাক দিয়া কয়, অন্ধ আই বেটা, তুই কোন ঘরে আয়া মালিক তালাশ করস? এই ঘরের মালিক তো এই ঘরে থাকে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যা ডান দিকে যা, লোকালয়ে যা, মানুষ যেই ঘরে থাকে ওই ঘরে গিয়া ক, ঘরের মালিক কে গো, আমারে কিছু ভিক্ষা দেন। দেখবেন ঘরের মালিক আইসা চাউল দিবে, ডাউল দিবে, টাকা দিবে, পয়সা দিবে, দিবে কি দিবে না? তুই যেই ঘরে চাস সেই ঘরের মালিক এখানে থাকে না। অন্ধ মানুষ চোখে দেখে না, ডাক দিয়া বলে, ভাই রে তাহলে এটা কার ঘর? কয়টা বাইতুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা কাবা, এটা বাইতুল্লাহ। আল্লামা শেখ সাদিক রহমাতুল্লাহ এই ঘটনা লিখছে।
কয় এটা বাইতুল্লাহ, এটা কাবা, এই কাবার মালিক তো এই ঘরে থাকে না, তুই কার কাছে ভিক্ষা চাস? কয় তাই নাকি? এইটাই কি আল্লাহর ঘর বাইতুল্লাহ নাকি? কয় হ, এটাই বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই ঘরের মালিক আল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভিক্ষুকের বলের মধ্যে কিছু পয়সা ছিল আর টাকা ছিল, কিছু চাউল ডাল ছিল, সব ফালাইয়া দিস। ভিক্ষুক সব ঢাইলা নিচে ফালাইয়া দিস। ওই লোক ডাক দিয়া কয়, ভিক্ষুক অন্ধরে কেন সব ফালাইয়া দিলি? ডাক দিয়া কয়, ভাই জানোস না, এতদিন আসল মালিক পাই নাই, নকল মালিকদের কাছে গিয়া গিয়া চায়া চায়া সামান্য সামান্য ভিক্ষা চাইছি। আজকে আসল মালিকের কাছে আসছি, এখন আর নকল মালিকের কাছে ভিক্ষা চাবো না, এখন থেকে আসল মালিকের কাছে ভিক্ষা চাবো। বলেন তো ওই মালিক দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, মাজারে গিয়া চায়া লাভ নাই, খাজার কাছে চায়া লাভ নাই, জমির কাছে চায়া লাভ নাই, নেতার কাছে চায়া লাভ নাই, জনগণের কাছে চায়া লাভ নাই। একজনের যা কাছে চাও, যিনি তোমারে খালি হাতে ফিরাবে না, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি এ সাহারা ও সমন্দর, মোরা মুলকত আমদরু তৈর কবুতর, শাম সেহর জুলম তুজো আহমার আসগার, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কাহো ये सब जिसने বানায়া। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলেন, বানানেওয়ালা কে? এই জন্য আমার বাবা, এই যৌবনের ক্ষমতা এক সময় থাকবে না। ও আমার পর্দানের মা, মাগো, এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা। ও ব্যবসায়ী ভাই, দোকান নিয়ে কবরে যাইতে পারবি না। ও জমিওয়ালা ভাই, জমি নিয়ে কবরে যাওয়া যায় না। ও আমার চেয়ারম্যান ভাই, চেয়ারম্যানি নিয়ে কবরে যাইতে পারবি না। ও আমার মেম্বার ভাই, মেম্বারি নিয়ে কবরে যাওয়া যায় না। এমপির এমপিগিরি কবরে চলে না, ওসি সাহেবের ওসিগিরি কবরে চলে না, ডিসি সাহেবের ডিসিগিরি কবরে চলে না। কবরে চলে নেকামল, কবরে চলে দান খয়রাত, কবরে চলে কোরআনের তেলাওয়াত। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কম। দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। আহারে, এই যে কবরস্থানে যেই লাশগুলো, মাইয়েতগুলো এখানে শুয়ে আছে, এ আমার বাবা, ওরা কিন্তু এক সময় তোমার আমার মতো এই জমিনে চলতো, আজকে তারা কবরে চলে গেছে। হতে পারে আজকে যারা মাহফিলে আছো, আগামী বছর এই কবরের বাসিন্দা হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কর। কিন্তু বাবা, ইমান নিয়ে কবরে যাও, আমল নিয়ে কবরে যাও, ওই রবের ঘরের গোলামি কইরা কবরে যাও, ওই ঘরের রবের গোলামি কইরা কবরে যাও। পারলে জমি জমা রাইখা কবরে যাও না, আল্লাহর রাস্তায় দিয়া তারপরে কবরে যাও। কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ বাবা, কয়েক বছর আগে যমুনা সেতুর ওই পারে সিরাজগঞ্জের এক মাহফিল, নদীর পারে আমার মাহফিল।